মেয়েরা আজকে আমরা ডব্লিউ.বি. ইয়েটসের কবিতা দ্য সেকেন্ড কামিং পড়ব। দ্য সেকেন্ড কামিং হচ্ছে জেসাস ক্রাইস্টের দ্বিতীয়বার জন্ম নেওয়া বা রেজারেকশনের একটা রেফারেন্স দিয়ে এখানে কবিতাটাকে রেফার করা হয়েছে। অর্থাৎ ডব্লিউ.বি. ইয়েটসের যে কবিতা আমরা পড়তে যাচ্ছি সেখানে প্রথম বিশ্বযুদ্ধের পরে নৈরাজ্য সৃষ্টিকারী একটা পরিস্থিতিতে এই কবিতাটা লেখা হয়েছিল। যুদ্ধ পরবর্তী পরিস্থিতি, যুদ্ধের দুর্ভোগ এবং যুদ্ধ সম্পর্কে যে মোহভঙ্গ হয়েছিল, বিশেষ করে ফ্যাসিবাদের উত্থান এবং ইউরোপীয় সভ্যতার ক্ষয়কে আমরা এই কবিতায় মূলত দেখতে পাই। আমরা এবার কবিতায় আসি মূল বিষয়ে। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয়বার আগমন বা পুনরাগমন। পরবর্তীকালে কবি বিষ্ণুদে এর বাংলা অনুবাদ করেছিলেন, বা একটা আক্ষরিক অনুবাদ না হলেও এক ধরনের অনুবাদই করেছিলেন, তার নাম দিয়েছিলেন পুনরাগমন। উইলিয়াম বাটলার ইয়েটস, অত্যন্ত বিখ্যাত একজন ইংরেজ কবি। দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, ক্রমাগত ঘুরে চলেছে এবং ওয়াইডেনিং অর্থাৎ ক্রমাগত ছড়িয়ে যাচ্ছে, প্রসারমান বা ছড়িয়ে পড়ছে। ওয়াইডেনিং ক্রমশ ছড়িয়ে পড়ছে। টার্নিং অ্যান্ড টার্নিং মানে ঘুরে ঘুরে ও প্রসারমান একটা চক্রের মধ্যে ঘুরেই চলেছে। দ্য ফ্যালকন ক্যানট, অর্থাৎ আমরাও ঘুরে চলেছি, পৃথিবীও ঘুরে চলেছে। এখানে পৃথিবীর এই আহ্নিক গতিটাকে খানিকটা রেফার করা হয়েছে। দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, বাজ পাখি কিছুতেই তার যে নিয়ন্ত্রক বা তাকে যে পালন করেছে সেই পালনকর্তার কথা বাজ পাখি আর শুনছে না। অর্থাৎ এটাও নৈরাজ্যেরই একটা ইঙ্গিত বহন করে যে প্রভু বা পালক, এখানে ফ্যালকনার বলতে জেসাস ক্রাইস্টের প্রতীক বোঝানো হচ্ছে। ফ্যালকনার অর্থাৎ যে সব কিছু নিয়ন্ত্রণ করছে, আর বাজ পাখি এখানে আমাদের সভ্যতার প্রতীক। একটা সময় আজ থেকে 2000 বছর আগে আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করতে জেসাস ক্রাইস্ট যুগপুরুষ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তো সেই যুগপুরুষের কথা আর সভ্যতা এখন আর শুনছে না। তো সেইটাই এখানে বলা হচ্ছে। থিংস ফল অ্যাপার্ট, সমস্ত কিছু আস্তে আস্তে খসে পড়ছে। অর্থাৎ সমাজের শৃঙ্খলা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে, সমস্ত কিছু খসে পড়ছে। দ্য সেন্টার ক্যানট হোল্ড, অর্থাৎ কেন্দ্রীয় শক্তি আর সমস্ত সমাজকে ধরে রাখতে পারছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, কেবলমাত্র নৈরাজ্য সারা পৃথিবী জুড়ে ছেয়ে গেছে বা বিরাজ করছে। মেয়ার অ্যানার্কি, কেবলমাত্র নৈরাজ্য, লুজড আপন আলগা হয়ে গেছে, অর্থাৎ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে এবং বিরাজ করছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, রক্তে ফিকে, ব্লাড ডিমড, ডিম মানে হচ্ছে ফিকে হয়ে আসা বা হালকা হয়ে আসা। রক্তে ফিকে হয়ে আসা জোয়ার চারিদিকে সর্বত্র গ্রাস করে নিচ্ছে বা ছড়িয়ে পড়ছে। অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, সর্বত্র সারল্যের উৎসব বা সারল্যের উৎসাহ সর্বত্র ডুবে যাচ্ছে। সারল্যের উৎসব ড্রাউন্ড, ডুবে গেছে, অর্থাৎ আর কেউ সারল্যের জয়গান গায় না। সারল্যের উৎসব সম্পূর্ণ এই নৈরাজ্যের মধ্যে ডুবে গেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, শ্রেষ্ঠরা তাদের সমস্ত বিশ্বাস হারিয়েছে। হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, যেখানে নিকৃষ্ট বা খুব খারাপ যারা সমাজের যারা অত্যন্ত ক্ষতি চায়, সেই সমস্ত মানুষেরা এখন গভীর আবেগপূর্ণ একটা তীব্রতায় মেতে উঠেছে। গভীর আবেগপূর্ণ তীব্রতা অর্থাৎ তাদের মধ্যে খারাপ করার যে আবেগ, সেই খারাপ করার আবেগ তীব্রভাবে জেগে উঠেছে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরেই ফ্যাসিজম পৃথিবীর কি ক্ষতি করতে পারে এবং যুদ্ধ পৃথিবীর কতটা ক্ষতি করতে পারে, এবং জেসাস ক্রাইস্টের যে আদর্শ ছিল সবার ভালো করা এবং নিজেকে জানা, সেই সমস্ত আদর্শগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে এবং তার ফলে সমস্ত সমাজে একটা নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে গেছে। চারিদিকে নৈরাজ্য একেবারে রক্তে ফিকে জোয়ারের ঢেউ সারা বিশ্বকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে যে বিরাট ধ্বংস হয়েছিল, প্রচুর মানুষ তাদের জীবন হারিয়েছিল, বিভিন্ন সভ্যতার ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতিকেই এখানে এই ব্লাড ডিমড টাইড,
হ্যাঁ, সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, এই সমস্ত রূপকের মাধ্যমে বোঝানো হচ্ছে।